গরম দুপুরে অ্যালিস নদীর ধারে বসেছিল। তার বোন বই পড়ছিল, কিন্তু অ্যালিসের একদমই মন বসছিল না। হঠাৎ সে দেখল একটি সাদা খরগোশ লাফাতে লাফাতে যাচ্ছে, আর তার হাতে একটি ঘড়ি। খরগোশটি বলছে, ওহ, দেরি হয়ে যাচ্ছে, দেরি হয়ে যাচ্ছে। অ্যালিস বিস্মিত হল। খরগোশ কি আবার ঘড়ি দেখে দৌড়ায়? কৌতূহলে সে খরগোশের পিছনে ছুটল এবং হঠাৎ খরগোশের গর্তে পড়ে গেল। পড়তে পড়তে সে যেন এক অন্তহীন অন্ধকার সুড়ঙ্গে নেমে যাচ্ছিল। শেষে ধপ করে একটি অদ্ভুত জগতে এসে পড়ল, ওয়ান্ডারল্যান্ড। ওয়ান্ডারল্যান্ড ছিল জাদুকরী ও আশ্চর্যজনক। এখানে কথা বলা প্রাণী, অদ্ভুত আকারের গাছ আর বিস্ময়কর সব চরিত্র। সে প্রথমেই আবার সেই সাদা খরগোশের সাথে দেখা করল, কিন্তু খরগোশ এত ব্যস্ত যে তার সাথে কথা বলার সময় নেই। তারপর অ্যালিস দেখা পেল চেশায়ার বিড়াল এর। সে হাসতে হাসতে হাওয়ায় মিলিয়ে যায়, আবার হাজির হয়। বিড়াল তাকে বলে, এখানে সবাই একটু পাগল, আমিও, তুমিও। অ্যালিস ভয় পেল না, বরং আরও কৌতূহলী হল। এরপর সে গেল ম্যাড হ্যাটার এবং মার্চ হেয়ারের চা পার্টিতে। তারা ঘড়ি, সময় আর চায়ের কাপে এমন সব অদ্ভুত খেলা খেলছিল যে অ্যালিস অবাক হয়ে গেল। সবশেষে অ্যালিস পৌঁছল হার্টসের রানীর বাগানে। রানী খুব রাগী আর বলে, যে আমার বিরোধিতা করবে তার মাথা কেটে দাও। অ্যালিস সাহস করে রানীকে জবাব দিল, আর হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে গেল। রানী, সৈন্য, খেলা সব মিলিয়ে গেল। অ্যালিস চোখ খুলে দেখে সে আবার নদীর ধারে বসে আছে। সবই ছিল স্বপ্ন, কিন্তু স্বপ্নটা এত বাস্তব ছিল যে অ্যালিস নিজের মনে হাসল।